জয় ইস্ট বেঙ্গল। Yes, Ben. আজকের ট্যাগলাইন একটাই, এলেন দেখলেন জয় করলেন, হ্যাঁ, এটাই হলো আজকের ট্যাগলাইন। আমাদের এই জায়গাটাতেই অভাব ছিল এতদিন ধরে, যে আমাদের পজিটিভ একটা গোল স্কোরার বক্সের মধ্যে আমাদের ছিল না। প্রথম গোলটা যেটা করলো এটা একটা অসাধারণ টাচ। জেনারেলি মানে ওই রকম ছোট্ট জায়গার মধ্যে অত সুন্দর টাচ একমাত্র ওই রকম বক্সের মানে স্ট্রাইকার যারা তারাই দিতে পারে। 2 নম্বর হচ্ছে আজকে কিন্তু ম্যাচের যে টার্নিং পয়েন্ট সেটা কিন্তু এডমুন্ড নামার পরই হয়েছে। নন্দ কিন্তু আজকে ফার্স্ট হাফটা বা রাইট উইং দিয়ে সেরকম এফেক্ট করতে পারেনি। ও কিন্তু সেভাবে অপোনেন্টের উপর দাগ কাটতে পারেনি, কিন্তু এডমুন্ড নামার পরেই কিন্তু সেইটা যখন হলো আমরা কিন্তু গোলটা পেলাম। ইন্ডিয়ান ডিফেন্স খারাপ খেলেনি, কিন্তু প্রেসার ছিল না, তাই ডিফেন্সকে আজকে পরীক্ষা করা যায়নি। ডিফেন্স বোঝা যায়নি যে এই ডিফেন্স কতটা নির্ভরতা দিতে পারবে। ডিফেন্সের মধ্যে জয়গুপ্তার কথা তুমি বলেছো, আমি সঙ্গে একটু লালচুংলুঙ্গার কথাও বলি। লালচুংলুঙ্গা ভালো খেলেছে, কিন্তু ও রাইট সাইডে এতটা ওপেন স্পেস করে দিচ্ছিল, অপোনেন্টের প্লেয়াররা প্রচুর জায়গা পেয়ে গেছিল রাইট সাইডে, রাইট ব্যাকের সাইডে প্রচুর জায়গা পড়ে গেছিল। তো ওভারঅল ভালো মন্দ মিশিয়ে ম্যাচটা আমাদের জেতা শুরু করার কথা ছিল, যেটা একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন হয় যে কোনো দলের বিরুদ্ধে। সেই ম্যাচটা আমরা জিততে পেরেছি এবং সম্ভবত এটাই আমাদের আইএসএল এর প্রথম ম্যাচের প্রথম জয়, আইএসএল যেদিন থেকে আমরা খেলছি। এটাই আমাদের হেডিং আজকে, এবং এটাই আমাদের আজকে হেডিং। প্রথম ম্যাচেই জ্বললো, প্রথম ম্যাচে প্রথম মশাল জ্বললো। তো এই টিমের সঙ্গে যখন কেভিন এবং মহেশ এবং রাকিব যুক্ত হবে, এই টিমকে নিয়ে কিন্তু আশা করা যায়। এবার ইউসুফের একটু এখনো পুরোপুরি টিমের সঙ্গে মানানসই হয়ে ওঠেনি, তবে ইউসুফের যেগুলো সব থেকে ভালো জিনিসটা আমার লাগলো ওর অসাধারণ টার্নিং এ কিন্তু ডিফেন্ডাররা কেটে যাচ্ছিল, অসাধারণ টার্নিং। এই ধরনের প্লেয়ার অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম, যার ফলে কিন্তু আমরা দুটো টুর্নামেন্ট এই সিজনে মিস করেছি। আশা করি ইউসুফ দিন যত যাবে তত আরো নিজেকে পরিণত করবে এবং নিজেকে প্রমাণ করবে যে ওর প্রয়োজনীয়তাটা টিমের কতটা। বিষ্ণু যথারীতি একটু আগে টুর্নামেন্ট গুলো একটু অফ ফর্মে ছিল, আজকে আবার যথারীতি বিষ্ণু তার নিজস্ব ফর্মে ভালো খেলা হয়েছে। আমাদের আশা দেখতে পারি আমরা এই টিমটাকে নিয়ে, কিন্তু ডিফেন্সটা নিয়ে আমার এখনো একটু চিন্তা আছে। মার্টন রায়নাকেও আজকে একটু সুযোগ দিয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে কোচ কিন্তু এদের উপরও ভরসা করছে যে প্রয়োজনে এদেরকেও উনি ব্যবহার করতে পারে। ওভারঅল সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে ডিফেন্ডারদের কাছ থেকে যে খেলাটা আমরা আশা করি, যে বিহাইন্ড ফ্রম দ্য ব্যাক যে খেলাটা আমাদের শুরু হয়, প্রথম গোলটার ক্ষেত্রে জিকসনের এই যে রানটা বলটা নিয়ে অতখানি প্রায় ডিফেন্সের মাথা থেকে একেবারে বক্সের মাথা পর্যন্ত প্রায় বলটা নিয়ে রান করেছে, এই রানেই কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। সেখান থেকে বিপিন অ্যাকচুয়ালি আজকে আমরা 5 গোলে জিততে পারতাম। রশিদের একটা শট বারে লেগেছে, নন্দ Exactly. একটা ওপেন সিটার মিস করেছে, এডমুন্ডের ওখানে পায়ে টাচ হলেই গোল। তো ওইগুলো হওয়ার পর আমার মানে বারে লাগার পরে আমি ভেবেছিলাম যে আজকে মনে হয় আর জিততে পারলাম না ম্যাচটা, কিন্তু যাই হোক সবসময় ভগবান সাহসীদেরই সাথে থাকে। তো আজকে আমরা জিতলাম, খুব ভালো লাগছে। যে কোনো টুর্নামেন্টের প্রথম জয় প্লেয়ারদের কনফিডেন্স দিয়েছে প্লেয়ারদের। এই কনফিডেন্সটা নিয়েই আগামী ম্যাচগুলোতে যদি খেলতে পারে তাহলে আমার মনে হয় আমাদের এই টিমকে নিয়ে আশা করা যেতেই পারে। 3-4টে ম্যাচের পরে যখন কেভিন এখানে যুক্ত হবে, ডিফেন্সের সলিডিটিটা ফিরে আসবে, রাকিব আসবে, ডিফেন্সের সলিডিটিটা ফিরে আসবে, তার সঙ্গে মহেশ যখন যুক্ত হবে মিডফিল্ডে অনেকটা লিগোরের উপর প্রেশারটা কমবে। তবে সাউল ক্রেসপো কিন্তু ফিট নয় এখনো, যেটা দেখা গেল কালকে তো প্র্যাকটিস করেনি। তো এই জন্য আমার মনে হয় সাউল ক্রেসপোরও একটু ফর্মে থাকার দরকার আছে, সাউল ক্রেসপোরও প্রয়োজনীয়তা আছে এখানে। Absolutely. আরেকটা জিনিস যেটা দেখা গেল সেটা হচ্ছে ডিফেন্স এবং মাঝমাঠের মধ্যে কিন্তু আজকে প্রচুর গ্যাপ ছিল, ওখানে কিন্তু ওরা অনেকগুলো করে পাস খেলেছে। আজকে নর্থ ইস্টের সেরকম কামড় ছিল না, নর্থ ইস্ট সেরকম মানে সামনে সেরকম ভালো কেউ না থাকার জন্য হয়তো আমরা গোল খাইনি, কিন্তু এরকম সিচুয়েশন অন্য টিমের ক্ষেত্রে পড়লে কিন্তু আমরা গোল খেয়ে যাবো। কারণ ডিফেন্স আর মিডফিল্ডের মধ্যে এতখানি গ্যাপ, এটা কিন্তু মানে ভালো জিনিস নয়। অ্যাটাকিং খেলবো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ডিফেন্স এবং মিডফিল্ডের যে জায়গাটা মানে গ্যাপটা কম থাকার কথা, সেই গ্যাপটাকে কম রাখতে হবে। যাই হোক ওভারঅল বহুদিন পরে আজকে ম্যাচে সবাই নেমেছে, আজকে অনেকদিন পরে খেলতে নেমেছে। কিছু ভুলভ্রান্তি হয়তো আছে, অস্কার সেগুলো নোট করেছে নিশ্চয়ই, সেগুলো হয়তো আগামী দিনে রেকটিফাই হয়ে যাবে আশা করি। তো সেই জন্য আগামী আরো ভালো আশায় আমরা রইলাম।
একদম। আমি একটা কথা বলি। আজকে মাঠের জনসংখ্যা হচ্ছে 18,636 জন। আমার মনে হয় নিশ্চিত আমি আগামী ম্যাচ যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে, এই জনসংখ্যাটা 36,000 হবে। আমি নিশ্চিত এটা। তার কারণ হচ্ছে আপনি আজকে বিজয় চক্রবর্তীর বক্তব্য শুনলেন তো আপনারা? যে আমার মনে হচ্ছে বিজয় দা বোধহয় বাকরুদ্ধ হয়ে পড়ছে। মানে ইস্টবেঙ্গল সাধারণত আইএসএল এ প্রথম ম্যাচ তো এইরকম ভাবে জিতবে কেউই আর মানে সমর্থকরা বোধহয় ভাবাটাই আ আ বন্ধ করে দিয়েছিল। তো নিশ্চয়ই এটা সমর্থকদের মনের উপরও প্রভাব ফেলবে এবং যেটা বিজয় দা বলছে এই টিমের মধ্যে সুপার কাপের টিমটা যখন ঠিকঠাক ফিরে আসবে, যখন কেভিন সিভে ফিরে আসবে, যখন মহেশ ফিরে আসবে তখন তখন আক্রমণ আমার মনে হয় এটা অন্যতম সেরা আক্রমণাত্মক দল হতে চলেছে। তখন ইট উইল বি এ ফুল ব্লুম।